পুরুষোত্তম, পুরুষোত্তমের ধাম, পুরুষোত্তমের ব্রত। পুরুষোত্তম তীর্থ কোন জায়গাকে বলা হয়? ভারতবর্ষে 4টি ধাম রয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর আর দক্ষিণ। বদ্রীনাথ, দ্বারিকানাথ, শ্রীক্ষেত্রধাম বা পুরী, পূর্বে রামেশ্বরম। তাহলে এই পূর্বের যে শ্রীক্ষেত্র ধাম যাকে বলা হয়, পুরুষোত্তম ধাম যাকে বলা হয়, সেই পুরুষোত্তম দেবের কিছু কথা এই ব্রত সময় আমাদের বিশেষ করে শ্রবণের প্রয়োজনীয়তা রয়েছে। তো সেই পুরুষোত্তম দেব বা পুরী বা শ্রীক্ষেত্র ধাম 10 যোজন বিস্তীর্ণ। তার মধ্যে পঞ্চকোশ ক্ষেত্রধাম বা ক্ষেত্রমণ্ডলী, তার মধ্যে দেবভূমি রূপে 2 কোষকে ধরা হয়। এই তীর্থের মহিমা করতে গেলে মাসের পর মাস কেটে যাবে, শেষ হবে না, কারণ এত অপার মহিমা। বাস্তবিক যেখানে এখনো পর্যন্ত যম মহারাজের প্রবেশ নিষিদ্ধ, মানে যম মহারাজের বিচার ব্যবস্থা সেখানে নেই, কেবলমাত্র স্বয়ং জগন্নাথ দেব বিচার করে। এরকম ধাম, অপ্রাকৃত ধাম, আমাদের এই প্রাকৃত দৃষ্টিগোচর দিয়ে দর্শন করা সম্ভব নয়। যেখানে কেউ যদি নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে তাতেও ভগবানের স্তব স্তুতি হয়ে যায়। কেউ শুয়ে থাকলে ভগবানকে প্রণাম হচ্ছে, হাঁটাচলা করলে ভগবানের মন্দির পরিক্রমা হয়। এরকম অপ্রাকৃত চিন্ময় ধাম শ্রীক্ষেত্র ধাম, পুরীধাম, যাকে সংখ্যাকৃতি শঙ্খধাম বলা হয়। এই জগন্নাথ ধাম এর ইতিকথা উৎকল দেশে সহ আমাদের বাংলা অনেক গ্রন্থাদিতে বিশেষভাবে বর্ণিত হয়েছে। তন্মধ্যে সে সুন্দর বিদ্যানিধি গৌড়ীয় গগনের শ্রীক্ষেত্রে যে বিস্তারভাবে বর্ণিত হয়েছে, ব্রহ্মার প্রথম পরাব্ধে। এই কথার অর্থ আপনারা বুঝতে পারবেন না, কারণ শাস্ত্র জ্ঞান না থাকলে, মানে সত্যি শাস্ত্র মুনি ঋষিবৃন্দ তারাই পরম বিজ্ঞান। কিছু কথা মানুষের কাছে গল্প মনে আসে, এই অঙ্কের কথা। আমরা আমাদের সাধারণত জানেন তো, ভীষ্মদেব তিনি স্বেচ্ছায় মৃত্যু পেয়েছিলেন। তিনি সরসজ্জায় শায়িত হয়েও প্রাণত্যাগ করেননি, উত্তরায়ণের অপেক্ষা করেছিলেন, তাই তো? বছরের 6 মাস উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ন। তাহলে উত্তরায়ণ দক্ষিণায়নের ব্যাপারটা কি? এই 6 মাস 1 বছর আমাদের কত দিনে হচ্ছে? 365 দিন। আমাদের এই ভূলোকে যখন 365 দিন হয়, তখন কিন্তু স্বর্গলোক বেশি দূর নয়, ভূ ভব স্বর্গ। স্বর্গলোকে 1 দিন 1 রাত্রি। তাহলে এই যে ব্রহ্মার প্রথম পরাব্ধে বললাম, প্রথম কল্প, পরাব্ধ ইত্যাদি অনেক অঙ্কের হিসাব আছে, আমি সে তত্ত্বে যাচ্ছি না। ব্রহ্মার প্রথম পরাব্ধে, ব্রহ্মার প্রথম পরাব্ধে পতিত পাবন রূপ ধারণকারী নীলমাধব রূপে নীলমাধব দেব বিরাজিত ছিলেন। ব্রহ্মার দ্বিতীয় পরাব্ধে সূর্যবংশীয় রাজা মালব দেশের বিদ্যানগরের রাজা ইন্দ্রদ্যুম্ন পরম ভক্ত ছিলেন, পরম বিষ্ণু ভক্ত ছিলেন। তিনি একাগ্র ভগবত প্রেমিক ভক্ত ছিলেন।
ভগবানের সেবা দর্শনের আকাঙ্ক্ষায় লালয়িত, ভগবত ইচ্ছায় তার রাজপ্রসাদে ভগবত প্রেরিত একজন বৈষ্ণব নীলমাধব দেবের বর্ণনা করেন। সেই নীলমাধব দেবের বর্ণনা শ্রবণ করে রাজা ইন্দ্রদ্যুম্ন নীলমাধবকে দর্শন করার লালসায় তিনি তার রাজ্যের পণ্ডিত সমস্ত ব্রাহ্মণগণকে নীলমাধবের অন্বেষণ করতে ভারতবর্ষের বিভিন্ন ভূমিতে বিভিন্ন দিকে সব ব্রাহ্মণদেরকে প্রেরণ করলেন, পণ্ডিত ব্রাহ্মণগণকে। তারা চতুর্দিকে ভ্রমণ করতে করতে এক একজন পণ্ডিত পুনরায় সেই রাজপ্রাসাদে ফিরে আসলেন, কেউ খোঁজ পেলেন না। কেবলমাত্র একজন ব্রাহ্মণ অনুপস্থিত হলেন, যিনি ওই দেবরাজ ইন্দ্রদ্যুম্নের দেবরাজ নয়, মানে রাজা ইন্দ্রদ্যুম্নের পুরোহিত যিনি ছিলেন, কুল পুরোহিত ছিলেন শ্রীমান বিদ্যাপতি। বিদ্যাপতি ফিরে আসেননি, বাকি সমস্ত ব্রাহ্মণগণ ফিরে এলেন। এদিকে সেই নীলমাধবকে অন্বেষণ করতে করতে শ্রী বিদ্যাপতি তিনি নীলগিরি পর্বত, নীলগিরি পর্বতর পাদদেশ স্থিত বা কোলদেশ স্থিত এক শবর পাড়ায় পৌঁছলেন। সেই শবর পাড়ায় শবররাজ বিশ্বাবসুর বাড়িতে গেলেন। বিশ্বাবসুর কন্যা ললিতা এবং বিশ্বাবসু রাজা তিনি যখন দেখলেন যে তার গৃহে একজন ব্রাহ্মণ এসেছেন, তার সেবা কার্যের জন্য তার কন্যাকে প্রেরণ করলেন, অর্থাৎ ললিতাকে। কারণ অতিথি সেবা এটা বড় সেবা। অনেকের বাড়িতে কোনো ভিক্ষু গেলে নানা প্রশ্ন করে, কিন্তু শাস্ত্র সিদ্ধান্তে এরকম কোনো যুক্তিকতা নেই। ভণ্ড আসুক সাধু আসুক, আপনার বাড়িতে এসে আপনার সামর্থ্য মতো কিঞ্চিত দিয়ে বিদায় দিন, এর বাইরে বেশি পর্যালোচনায় কোনো প্রয়োজনীয়তা নেই। এবার মনে করি যে আমি সাধুর আগমন পেয়েছি, কি কোনো জ্ঞানী পণ্ডিতের আগমন হয়েছে, তার দ্বারা আমি কিছু উপকৃত হব, তার সেবা আদি করতে হবে। তো অতিথি সেবায়ন পরায়ণ সেই বিশ্বাবসু বিদ্যাপতির সেবা খুব আপ্যায়নের দ্বারা করলেন, এবং বিদ্যাপতিকে ভালো লেগে যাওয়ার পর তার কন্যাকে বিদ্যাপতির সঙ্গে বিদ্যাপতি বিশ্বাবসুর কন্যা ললিতার পাণিগ্রহণ করলেন, অর্থাৎ দুজনে বিবাহ সূত্রে বন্ধন হলো, মানে প্রণয় হয়ে গেল। এই থেকে সেই ললিতাকে বিয়ে দিলেন তার সঙ্গে, ব্রাহ্মণ বিদ্যাপতির সঙ্গে। তাহলে শবরের সঙ্গে ব্রাহ্মণের, মানে এটা মূল তাৎপর্য, বিয়ে হলো। আমি কথা প্রসঙ্গে ছেড়ে গিয়েছিলাম যে প্রথমার্ধে ব্রহ্মার প্রথম কল্পে যে নীলমাধব দেব তিনি সেবিত হয়েছিলেন নিচু কুলজাত, নিচু জাতিদের মধ্যে, অর্থাৎ শবর কুলের দ্বারা তিনি সেবিত হয়েছিলেন। দ্বিতীয় পরার্ধের কথা চলছে। তো সেই বিদ্যাপতি তিনি প্রত্যেক দিন দেখতে পেলেন যে সন্ধে হলে তার শ্বশুরমশাই অর্থাৎ বিশ্বাবসু বাড়ি থেকে চলে গেলেন। পরের দিন দুপুরবেলা বাড়িতে ফিরে আসলেন। ফিরে আসার পর তার শ্রীঅঙ্গ হইতে, মানে শরীর থেকে দিব্য গন্ধ বেরোত, কি চন্দন, কর্পূর, অগ্রু, এইগুলোর গন্ধ পেতেন, মানে পূজা অর্চনার যে সমস্ত জিনিস সেই গন্ধ পেতেন। তো একদিন প্রশ্ন করতেছেন বিদ্যাপতি তার স্ত্রী ললিতাকে, আচ্ছা পিতৃদেব সন্ধে হলে কোথায় চলে যায়,
আবার দিনের দুপুরবেলা বাড়িতে যখন আসে তখন তিনার শরীর থেকে এত মানে সুগন্ধ আদি বেরোচ্ছে, সুগন্ধ বেরোচ্ছে। এর কারণ কি? শবর রাজদের নিয়ম ছিল শবর পাড়ায় যে তাদের আরাধ্য দেব যে নীলমাধব দেব ছিলেন, সেই নীলমাধবের যে সেবা করতেছেন নীলগিরি পর্বতে, সেখানে কেবলমাত্র তার পূজক যারা তারা যেতেন, অন্যরা কেউ যেতে পারতেন না, রাস্তা দেখানো হতো না এবং গোপন থাকতো, এটা অন্য কোথাও যাতে না বলা হয়। কিন্তু ললিতা দেখলো এ তো আমার প্রাণপ্রিয়ে, আমার স্বামী, তার কাছে কি আমি গোপন রাখতে পারি? যদ্যপি আমাদের শবর বংশীয় নয়, সবই ভগবদ ইচ্ছায় ললিতা বললেন যে আমার বাবা নীলমাধব দেবের সেবা করতে যান, আর নীলমাধবের সেবা করে আসেন বলে তার শ্রীঅঙ্গ থেকে এই গন্ধ। তখন বিদ্যাপতির মনে হলো যে আমি কি কারণে এসেছি। এতদিন তিনি ভুলে গিয়েছিলেন যে আমাকে তো রাজা প্রেরণ করেছে নীলমাধবকে অন্বেষণ করতে, আর আমি এসে এখানে সংসার পেতে বসে গেছি। তাহলে নীলমাধবের দর্শন তো আমাকে করতে হবে, কারণ তার খোঁজ তো প্রয়োজন। তখন ললিতার কাছে অনুনয় বিনয় করলো যে নীলমাধব না। ললিতা বলছে আমি আমার শবর কন্যা, আমার পিতৃদেব আমাকেই দর্শনে নিয়ে যায় না, আর আপনাকে নিয়ে যাবে না? বলে তো দেখো। রাজা বিশ্বাবসু শবররাজ বিশ্বাবসুর কাছে অনুনয় বিনয় করলেন যে নীলমাধবের দর্শনের জন্য। না বলার পরও একটি সন্তান স্নেহ, জামাতার স্নেহ, সেই স্নেহের বাৎসল্যতে রাজি হলেন, তবে একটি শর্তে, যে আমি নিয়ে যেতে পারি, তো তোমার চোখ দুটো বন্ধন অবস্থায় আমি নিয়ে যাব। তখন বিদ্যাপতি বলে তথাস্তু, আপনি যেভাবে নিয়ে যান, আমি প্রভুর দর্শন করব, এটাই আমার আকাঙ্ক্ষা। তো বিদ্যাপতি চোখ বেঁধে দিলেন। বন্ধন অবস্থায় তিনি যাবেন। এদিকে বুদ্ধিমতী ললিতা তিনি কি করলেন না, বিদ্যাপতির আঁচলে কিছু সরসব দানা দিলেন, মানে সরষের দানা, যে গলাবস্থায় বেঁধে দিলেন, একটি ছিদ্র রেখে দিলেন, যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তায় সরষে পড়ে পড়ে যাবে। বর্ষা নামলে সেই সরষে থেকে কি হবে, উদ্ভিদের গাছ বেরোবে, উদ্ভিদ হবে, সেই গাছ দেখে দেখে পথ, জঙ্গলের সেই পথটা দেখা যাবে নীলমাধবকে যাওয়ার। তো সেই চিন্তাধারায় দেবী ললিতা বিদ্যাপতির আঁচলে কিছু সরষে বেঁধে দিলেন, আর বিদ্যাপতি সেই আঁচলে ছাঁদা দিয়ে সরষে পরপর পড়তে থাকলো। এইভাবে চোখ বাঁধা অবস্থায় তেনাকে নিয়ে গেলেন। নীলগিরি পর্বতে নিয়ে গিয়ে নীলমাধবের সান্নিধ্যে যাওয়ার পর রাজা বিশ্বাবসু, শবররাজ বিশ্বাবসু কি করলেন, তার বন্ধন উন্মোচন করে দিলেন। চোখ বাঁধা যখন খুলে দিলেন, খুলে দিয়ে বিশ্বাবসু কি করলেন না, ভগবানের সেবার জন্য, নীলমাধবের সেবার জন্য বন্য ফুল, মূল, কন্দমূল আদি আহরণ করার জন্য জঙ্গলের মধ্যে চলে গেলেন। কারণ তিনি তো গভীর জঙ্গলে নীলগিরি পর্বতের উপরে নীলমাধব দেবের সেবা করতেছেন। একমাত্র শবর তাদের তো ঐশ্বর্য বিশেষ কিছু নেই সেবার জন্য, তাই জঙ্গলের কন্দ মূলাদি এবং বন্য পুষ্পর দ্বারা ভগবানের সেবা করেন, ভক্তির দ্বারা। তো তিনি যখন এই কন্দমূলাদি আহরণ করার জন্য চলে গিয়েছেন, বিদ্যাপতি দেখতে পেলেন সুন্দর সেই চতুর্ভুজ রূপ ধারণকারী নীলমাধব দেব রয়েছেন, আর তার সন্নিকটস্থ একটি কুয়া রয়েছে, আর ওই কুয়ার কাছে একটি বৃক্ষ, বটবৃক্ষ। সেই বটবৃক্ষের উপরে ঘুমন্ত অবস্থায় এক কাক ছিল। সন্ধেবেলা বৃক্ষেতে পাখিরা ঘুমায়, ঘুমন্ত অবস্থায়
সে কাকটা কি হলো না, বটবৃক্ষ থেকে কোনো রকম পদস্খলিত হয়ে ওই কুয়ার মধ্যে পড়লেন। কুয়ার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তিনি চতুর্ভুজ রূপ ধারণ করে অর্থাৎ সারূপ্য মুক্তি লাভ করেন। 5টা মুক্তি রয়েছে না, শাস্তি স্বামী সারূপ্য ইত্যাদি। দিয়মানং ন গৃহ্ণন্তি বিনা মৎস্যেবলং জনম। ভগবত ভক্তগণ এই সমস্ত মুক্তি চায় না, কেবলমাত্র ভগবানের সেবা চায়। তো বিদ্যাপতি এটা দর্শন করে তিনি বললেন যে এত তপস্যা, এত আরাধনা করে সারূপ্য মুক্তি পাওয়া যায় না, ভগবানের ধাম পাওয়া যায় না, ভগবানের সান্নিধ্য পাওয়া যায় না, এত সুন্দর সিস্টেম। সে ঘুমন্ত অবস্থায় যদি ডালা থেকে খসে এই কুয়ার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে যদি সারূপ্য মুক্তি পাওয়া যায়, ভগবানের সেই সারূপ্য মানে বসন্তি যত্র পুরুষা সবে বৈকুণ্ঠ মুক্ত, অর্থাৎ স্বর্গ নয়, বৈকুণ্ঠ লোক। স্বর্গ নয়, স্বর্গ সামান্য ব্যাপার, আপনি পুণ্য করলেই স্বর্গে যেতে পারবেন, স্বর্গ এমন কিছু ব্যাপার নয়। বৈকুণ্ঠে চলে গেলেন। তো সেই বৈকুণ্ঠ শুধু নয়, সারূপ্য। সারূপ্য মানে ভগবান বিষ্ণুর মতো ন্যায় দেখতে হবে। সারূপ্য চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী। তারা বৈকুণ্ঠে সমস্ত ভক্তগণই চতুর্ভুজ ধারণকারী, আর সমস্ত ওখানে যারা সেবিকাগণ যারা, তারা লক্ষ্মী সদৃশা। অতএব বড় মহিমা, মানে এগুলো জিনিস যতক্ষণ না শাস্ত্রের মধ্যে ঢুকতে পারবেন এগুলো উপলব্ধি করতে পারবেন না। তো তখন বিদ্যাপতি তিনি ভাবলেন যে আমি কেন আর বিলম্ব করব, আমি ওই কুয়ার মধ্যে ঝাঁপ দেবো। যখনই বিদ্যাপতি কুয়ায় ঝাঁপ দিতে যাচ্ছেন তখন দৈববাণী হলো, বিদ্যাপতি তুমি কিসের জন্য এসেছিলে? তুমি তোমার প্রাণ ত্যাগ করে তুমি বৈকুণ্ঠ লোকে চলে যেতে চাচ্ছ, কিন্তু তুমি যে নীলমাধবের দর্শন পেয়েছ, এই সংবাদটা রাজা ইন্দ্রদম্নকে দেওয়ার জন্য তো তুমি এসেছো। তখন বিদ্যাপতি সেই পুরোহিত, কুলপুরোহিত, তিনি তার নিজের কর্তব্যের কথা মনে হলো দৈববাণীতে। তিনি তখন বললেন, না, আমি আগে আমার এই সংবাদ আমার রাজার কাছে পৌঁছানোর প্রয়োজনীয়তা রয়েছে। আর এদিকে ওই বিশ্বাবসু এসে ভগবানের নীলমাধবের সেবা করতে বসছেন, তাকেও দৈববাণী করে ভগবান বলছেন, বিশ্বাবসু তুমি মনে দুঃখ করো না, এত বছর যাবৎ, এত যুগানুযুগ ধরে তোমাদের সবার কুলের দ্বারা আমি সেবিত হয়েছিলাম। তাই জগন্নাথ পতিত পাবন বলা হয় না, পতিত পাবন। এর তত্ত্ব কথা অনেকে যাবো, মানে বিশেষ করে যারা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারে না, বর্তমান অনেক রয়েছে, প্রবেশ করা নিষেধ আছে তাদের, যারা অহিন্দু প্রবেশ নিষেধ। এমনকি ভারতবর্ষের ইতিহাসে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোনো ব্যক্তি ঢুকতে পারেনি, আমি নাম বলার প্রয়োজনীয়তা নেই। তো যাই হোক, তাই পতিত পাবন রূপ দ্বারা, মানে সবর দ্বারা সেবিত হয়েছি। এখন আমার ইচ্ছা হয়েছে একটু রাজভোগ খাওয়ার, রাজ দ্বারা সেবিত হতে চাই। এই কথা শ্রবণ করে বিশ্বাবসু মনে চিন্তান্বিত হয়ে যে আমি এই সেবা থেকে বঞ্চিত হব, তৎক্ষণাৎ দামাতাকে বন্ধন করলো। মানে বিদ্যাপতি যাতে ইন্দ্রদম্নের কাছে এই সংবাদ না নিয়ে যেতে পারে, তার জন্য বিদ্যাপতিকে বন্ধন করলো। বন্ধন করে তিনি রাখলেন, কিন্তু পরে ললিতা তার কন্যা, তিনি যখন উনয় বিনয় করলো, অন্যান্য যারা বললেন যেহেতু দৈব বাণী হয়েছে তুমি কদিন বন্ধন করে রাখবে, তো বন্ধনমুক্ত করার সঙ্গে সঙ্গে বিদ্যাপতি তৎক্ষণাৎ ইন্দ্রদম্ন রাজার কাছে গিয়ে এই সংবাদ প্রেরণ করলেন যে নীলগিরি পর্বতে নীলমাধব রূপে ভগবান সেবিত হচ্ছেন। এই কথা শ্রবণ করে পরামাত্রই ভগবত ভক্ত, প্রেমিক ভক্ত রাজা ইন্দ্রদম্ন তৎক্ষণাৎ নীলমাধব দেবের দর্শনের জন্য পূজা সামগ্রী, বেদ পাঠক ব্রাহ্মণগণ সহ সুসজ্জিত হয়ে রথে আরোহণ করে, রথে ভগবানের সেবার সামগ্রী আদি নিয়ে তৎক্ষণাৎ ওই নীলগিরি পর্বতে এলেন এবং যে সর্ষের দানাতে তদানীন্তন বর্ষাও নেমে গেছে, যে দানা হয়েছে সেটা দেখে নীলমাধব দেবের সেখানে চলে গেলেন। কিন্তু গিয়ে রাজা ইন্দ্রদম্ন নীলমাধবের দর্শন পেলেন না। যখনই নীলমাধবের দর্শন পেলেন না, তৎক্ষণাৎ ওই রাজা সেইখানে কুশ বিছিয়ে, কুশে অন্ন জল ত্যাগ করে, কুশে তিনি শয়ন করে প্রাণ ত্যাগ করার সংকল্প করলেন যে বৃথা এই জীবন, কিসের এই জীবন, কিসের রাজত্ব,
আমি সাক্ষাৎ ভগবান নীলমাধবের যেহেতু দর্শন পেলাম না, তাহলে এই অপবিত্র এই পাপী দেহ আমি আর রাখবো না, আমি প্রাণ ত্যাগ করবো, এইরকম সংকল্পিত হলেন। তৎক্ষণাৎ তাকে দৈববাণী করে ভগবান বলছেন যে রাজা ইন্দ্রদম্ন, তুমি চিন্তা করো না, তুমি আমার নীলমাধব রূপে দর্শন পাবে না, কিন্তু দারু ব্রহ্ম রূপে তুমি দর্শন পাবে। তুমি এইখানেই একটি বিশাল মন্দির নির্মাণ করো, এই নীলগিরির উপরে মন্দির নির্মাণ করো, আমি সেই মন্দিরে দারু ব্রহ্ম রূপে সেবিত হব। এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে তিনি ওইখানে মন্দির নির্মাণের ব্যবস্থা করলেন। মন্দির নির্মাণের জন্য নির্মীয়মান কর্মীদের সাক্ষাৎ আমার কে এসেছিলেন, বিশ্বকর্মাকে আহ্বান করলেন, এবং ওই যে পাহাড় থেকে পাথর এনেছিলেন, যারা জগন্নাথ মন্দির গেছেন দেখবেন পাথরের উপরে পাথর বসিয়ে মন্দির, খাঁচ তৈরি করে তার জয়েন্ট করে এত বড় মন্দির। তো সেই পাথর আনয়ন করার জন্য আপনার হচ্ছে পর্বতটার নাম মনে আসছে না, বাউলগিরি না, বাউলগিরি না কি একটা পর্বত দূরে, সেই পর্বত থেকে সমস্ত পাথর আনা হলো। পাথর এনে বিশাল মন্দির নির্মাণ হলো। যে মন্দির, টোটাল মন্দিরের উচ্চতা হচ্ছে 180 হাত। 180 হাতের মধ্যে 60 হাত মাটির নিচে, আর মাটির উপরে 120 হাত। এত বড় মন্দির নির্মাণ হলো, যেটা বর্তমান জগন্নাথ মন্দির। ওইটা নীলগিরি পর্বতের উপরে ওই পাথরের দ্বারা 180 হাত মন্দির, 60 হাত মাটির নিচে, 120 হাত উপরে মন্দির বিশাল নির্মাণ করলেন। আর ওই মন্দির নির্মাণ করার পর মন্দির প্রতিষ্ঠা কাকে দিয়ে করবেন, তিনি তখন চিন্তা করলেন কেবলমাত্র এই প্রতিষ্ঠা করার জন্য পিতামহ ব্রহ্মাকে আনয়ন করার জন্য তিনি ব্রহ্মলোকে চলে গেলেন। কিছুক্ষণ পূর্বে যে কথাটা বলেছিলাম, ভূলোকের হিসাব অনুযায়ী স্বর্গলোকে এখানে 365 দিন হলে স্বর্গলোকে 1 দিন হয়, কিন্তু স্বর্গ মহাজন তপ, তার উপরে সত্যলোক অর্থাৎ ব্রহ্মলোক, 14 ভুবনের উপরিভাগ, যেটা এই ভূমণ্ডল 50,000 কোটি যোজন, এই যে বিস্তীর্ণ আমাদের ভূমণ্ডল, এই পৃথিবীর সর্বোপরি আছে সত্যলোক অর্থাৎ ব্রহ্মলোক যাকে বলা হয়। সেই ব্রহ্মলোকের অধিপতি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মা, চতুর্মুখ ধারণকারী। অনেক ব্রহ্মা আছে 100 মুখ, অনেক ব্রহ্মা 1 মুখ, যেমন ব্রহ্মাণ্ডে যেমন প্রয়োজন। আমাদের এখানের চতুর্মুখ ব্রহ্মাই তার দ্বারাই সম্ভব বলেই চতুর্মুখ ব্রহ্মা রয়েছেন। সেই ব্রহ্মলোকে ব্রহ্মাকে যখন আনয়ন করতে গেলেন, ব্রহ্মার 1 দিন সমান জানেন, আমি অঙ্কের হিসাব বলতে চাই না, অনেক সময় লেগে যাবে, তবে সহজ কথা, ব্রহ্মার 1 দিন মানে এখানে 994 বার কলিযুগ হবে, 994 বার দাপর যুগ হবে, 994 বার সত্য যুগ হবে। এতটা অতি, মানে কলিযুগের আয়ু 4,32,000 বছর, এর দ্বিগুণ হচ্ছে দাপর যুগ, তার 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ, তার 4 গুণ হচ্ছে সত্য যুগের আয়ু। খাতা কলম নিয়ে অঙ্ক করে বুঝতে হবে। তাহলে ওই সংখ্যাটাকে যোগ করলে গুণিতক 71 গুণিতক যে 71 গুণিতক যে যোগফল গুণফলটা বেরোবে তাকে গুণিতক 14, অর্থাৎ 14 দিয়ে গুণ করলে যে গুণফল বেরোবে ওটা হচ্ছে ব্রহ্মার 1 দিন। বুঝতে পারলেন? তাহলে ব্রহ্মার 1 দিন মানে এখানে আমাদের এই কলিযুগের মতো 994টা কলিযুগ যাবে, তবে ব্রহ্মার 1 দিন হবে। ব্রহ্মারও মৃত্যু আছে, তারও 30 দিনে মাস, 12 মাসে বছর, 100 বছরে আয়ু। তিনিও 100 বছর পর মৃত্যু হবে। তিনি যখন 100 বছরে অপ্রকট হবেন তখন হাজার কোটি কোটি বছর এই ভূলোকে কেটে যাবে, কত প্রলয় হয়ে যাবে, 6 রকম প্রলয় আছে, অনেক তত্ত্ব কথা এগুলো সৃষ্টির প্রারম্ভ। এগুলো দিনের পর দিন আলোচনা করলে বুঝতে পারবেন। শাস্ত্র অধ্যয়ন করতে, শুধু আলোচনা করলে হবে না, নিজেকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে, মনে রাখতে হবে। শুধু বুঝলাম, ডায়েরি নাই, খাতা নেই, নোট করতে হবে, তবে না। তো যাই হোক,
তিনি যে দেবরাজ ইন্দ্রদম্ন রাজা যে সত্যলোকে চলে গিয়েছেন, ওখানে যাওয়ার পর এখানে যে রাজ পরিবর্তন হয়ে আস্তে আস্তে ওই মন্দিরটি কি হলো, সমুদ্রের তীরবর্তী মন্দির, মানে সমুদ্রে কি হয়, বালুকা উড়ে, ওই বালু দ্বারা মন্দির 120 হাত উচ্চা মন্দির ঢাকা পড়ে গেল, বালু দ্বারা পুরো আবদ্ধ হয়ে গেল মন্দির। এই মন্দিরটাই বালুকা দ্বারা আবদ্ধ হয়ে গেল, মন্দির নিশ্চিহ্ন নেই। কেবলমাত্র মন্দিরের উপরে একটি কলস, কলসের উপরে একটি চক্র নির্মাণ ছিল, সেই চক্রের কিছুটা অংশ সমুদ্রের বালি দ্বারা বেরিয়েছিল। তো ইন্দ্রদম্ন রাজা চলে যাওয়ার পর রাজা সুরসেনের রাজত্ব হলো। সুরসেনের পর গালমাধব রাজা, তার রাজত্বকালে গালমাধব তিনি অশ্বে আরোহণ পূর্বক সমুদ্র তীরে বিচরণ করতে করতে তার অশ্ব অর্থাৎ তার ঘোড়া হুঁচুট খেয়ে ওখানে পড়লো, মানে ওই যে চূড়ার কিছুটা অংশ বেরিয়েছিল ওইখানে হুঁচুট খেলো। হুঁচুট খাওয়ার সঙ্গে সঙ্গে গালমাধব বলে এখানে কিসে এত সুন্দর বালির এর স্থান, এত সমভূমিতে হুঁচুট খেলো কেন ঘোড়া? যখন সৈন্যদের নিয়ে এসে দেখলেন যে একটা চক্রের কিছুটা অংশ দেখা যাচ্ছে, আস্তে আস্তে বালুকা সরাতে পরপর চক্রের অংশ বেরোচ্ছে, তখন কিছু না কিছু আছে। তো তিনি গালমাধব রাজা কি করলেন, তার সৈন্য সামন্তদেরকে নামিয়ে বালুকা পরিষ্কার করে মন্দির পরপর যত বেরোচ্ছে মন্দিরের অংশ বেরোচ্ছে, মন্দিরের তো ছোটোখাটো দেউল নয়, বড় মন্দির, এত বড় মন্দির, সাক্ষাৎ ভগবত ইচ্ছায় প্রকাণ্ড মন্দির, 180 হাত মন্দির, কম কথা। তো সেইভাবে যখন বালিকা সরিয়ে যখন ধৌত করে মন্দির বের করলেন, তখন বললেন আমি এখানে রাজা, আমি মন্দির করেছি। তিনি গালমাধব রাজা কি করলেন, তিনি আরো দেবদেবীর মন্দির টন্দির আদি করে তিনি তার মনে করছেন আমার তৈরি এ মন্দির। এদিকে রাজা ইন্দ্রদম্ন ব্রহ্মাকে মানিয়ে ব্রহ্মাকে নিয়ে যখন চলে এলেন মন্দিরে, মন্দিরে এসে দেখে সেখানে রাজা গালমাধব তখন পিতামহ ব্রহ্মাকে দেখে প্রণাম আদি করে তাকে বলছেন যে আপনার আগমন, না আমাকে তো ইন্দ্রদম্ন রাজা নিয়ে এলো মন্দির প্রতিষ্ঠা করার জন্য, তুমি কে? না আমার তো মন্দির। তখন দেবরাজ বলছে ইন্দ্রদম্ন রাজা বলে আমার মন্দির, গালমাধব বলে আমার মন্দির, তাহলে এর সমস্যার সমাধান কি করে হবে? তখন গালমাধবকে বলছে যে তোমার কি প্রমাণ রয়েছে মন্দিরটা তোমার? না আমি এখানে বর্তমান সেবক, আমি রক্ষণাবেক্ষণ করছি, এত সৈন্য সামন্ত সবাই বলবে এরা আমি আর মন্দির। তখন ইন্দ্রদম্নকে বলছে তোমার কি প্রমাণ আছে? না আমার প্রমাণ কালো প্রভাবে তো সব লুপ্ত হয়ে গেছে, কিন্তু এখানে ভূষণ্ডী কাক রয়েছে। ভূষণ্ডী কাক মানে যারা জগন্নাথ মন্দিরে গিয়েছেন দেখতে পাবেন যে জগন্নাথ মন্দিরে একটি কল্প বটবৃক্ষ রয়েছে, কত যুগ গিয়েছে কিন্তু সে কল্প বটবৃক্ষ রয়েছে। কল্প বটবৃক্ষের তলায় একটি কুয়া রয়েছে, যে কুয়ার কথাটা আমি পূর্বে বলে গিয়েছিলাম, পড়লে চতুর্ভুজ রাত ধারণ করে চলে যায়। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সাইড। তো সেখানে সেই কল্প বটবৃক্ষের তলায় যেখানে কুয়া রয়েছে, সেইখানে কল্প বটবৃক্ষের উপরে ভূষণ্ডী কাক যুগানুযুগ ভাবে তখন ছিলেন, যিনি রাম নাম জপ করেছিলেন, রাম নাম জপ করতেন। সেই ভূষণ্ডী কাকের কাছে বারবার দেবরাজ ইন্দ্রদম্ন কি করলেন না ভূষণ্ডীকে কাকের কাছে গেলেন। তখন ভূষণ্ডী কাক সবিস্তার বিবরণ ব্রহ্মাকে বললেন যে ইন্দ্রদম্ন রাজাই সমস্ত কিছু করেছিল, পরে কালো প্রভাবে বহু যুগ চলে যাওয়ার জন্য বালুকা দ্বারা আবদ্ধ হয়েছিল, তবে গালমাধব বালুকা সরিয়ে মন্দিরটাকে সংস্কার করছে, বের করিয়েছে। তখন গালমাধব তার নিজের সত্যতা যখন বেরোলো, বাস্তবে তো তিনি মন্দির করেননি, তিনি তখন ক্ষমা প্রার্থনা। এদিকে ব্রহ্মা বললেন যে তুমি আর স্থান এখানে আর হবে না। তাই গালমাধবের রাজত্ব গণ্ডিচা মন্দিরের পিছনে যে আছে আপনার ইন্দ্রদম্ন সরোবর, সরোবরের পর তাকে স্থান দিলেন ব্রহ্মা যে তুমি